সন্দেশখালী নিয়ে জোর চর্চা। আসানসোলের রোড শো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সাজানো নাটক উপস্থাপন করে বাংলার সম্মানহানি করেছে বিজেপি। নরেন্দ্র মোদী ও অমিত শাহদের ক্ষমা চাইতে হবে বলে সুর চড়িয়েছে তৃণমূল। আর ঠিক তখনই নদিয়ার মাঝদিয়ার সভা থেকে সন্দেশখালীর দোষীদের উল্টো ঝোলানোর নিদান অমিত শাহের। संदेशखाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। সন্দেশখালী এখন বিজেপি তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় তুলে গর্জন করছেন, তখন সুর সপ্তমে রেখে একইভাবে সন্দেশখালী নিয়ে তৃণমূলকে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রানাঘাটের সভা থেকে সন্দেশখালীর অভিযুক্তদের উল্টো ঝোলানোর নিদান দিলেন শাহ। আপনারা গত 7-10 দিনে ইতিমধ্যেই দেখেছেন বাংলাকে কিভাবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বিজেপি করেছিল। সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটিয়েছিল, আজকে সন্দেশখালীর মায়েরা বলছে যে আমাদের জোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বিজেপি জোর জবরদস্তি কমপ্লেন জমা করেছিল, কোনো ধর্ষণ হয়নি। আপনারা দেখেছেন সেই ভিডিও? দেখেছেন? আমি আসানসোলের ভাইদের জিজ্ঞেস করতে চাই, সন্দেশখালীর অপমান বাংলার অপমান, আর বাংলার অপমান আসানসোলের অপমান, হ্যাঁ কি না? যারা মহিলাদের 2000 টাকার বিনিময়ে মিথ্যে কমপ্লেন করিয়েছে, বাংলার নাম, বাংলার মর্যাদা, বাংলার সম্মান সারা দেশের কাছে ছোট করেছে, এই বিজেপিকে, বাংলা বিরোধী বিজেপিকে उचित शिक्षा देवेन, है कि ना? बंगाल को बर्बाद कर दिया। भाइयों बहनों, कटमनी रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? जोर से बोलो, कटमनी रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? ये फिरौती रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? बम धमाके रुकने चाहिए या नहीं रुकने चाहिए? और संदेशखाली जैसी घटनाएं रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? भाइयों बहनों, ममता बनर्जी को शर्म आनी चाहिए। एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया, उनके ही नेता ने किया। मैं आज बताना चाहता हूं, सीबीआई जांच कर रही है। बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है। संदेशखाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। রানাঘাটের সভা থেকে সিএ নিয়েও তৃণমূল সুপ্রিমোকে বিত্তে ছাড়লেন না অমিত শাহ। সিএ করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বরবাদ করছেন বলে কটাক্ষ অমিত শাহের। তিনি বলেন, বাংলায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করেছেন তাদের বিজেপি জেলে পাঠাবে বলেও হুঙ্কার দেন অমিত শাহ। নদিয়ার রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের জনসভায় আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ কৃষ্ণগঞ্জ হাই স্কুলের মাঠে তিনি একদম সিএ নিয়ে লাগু করার জন্য বললেন, যদি আবার 24-এ ক্ষমতায় আসি সিএ লাগু হবেই। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ, আর প্লাস নিউজ।